ফ্রেন্ড গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এখন ব্লগটা আমি শুরু করছি 8:30 থেকে সকাল। তো উঠেছি অনেক আগেই, 6:30টার সময় উঠে ঘুগনি বসিয়েছিলাম, ঘুগনিও হয়ে গেল। তো এখন ব্রাশ ট্রাশ করে চা খাবো। মেয়ে ঘুমিয়ে আছে, এখনও উঠেনি। মামুনি আর আমি চা খাবো। তো দাদাভাইয়ের মেয়ে ও এখনও আসেনি। তো দেখি ব্লগটা স্টার্ট করি। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। কথা বলতে ভুলে গেলাম। তো আজকে যাব মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। তাড়াতাড়ি উঠেছি, রান্না বান্না করে নিব। দিয়ে হোমিওপ্যাথি ডাক্তার 11টার সময় বসে আমাদের এখানে। তো মোটামুটি 10:30টার দিকে আমরা রান্না বান্না হয়ে গেলে চলে যাব। আর আন্টি এসে কাজ টাজ করে দিবে, দিয়ে আমরা তখন ডাক্তারখানে যাব মেয়েকে নিয়ে। আর এই দেখো, সকালে খাবো হচ্ছে রুটি। তো মামনি রুটি সেঁকে নিচ্ছে, আর ওদিকে চা করবে। ঘুগনি করলাম, কিন্তু রুটি আছে বলে আমার খেয়ালই নেই। ঘুগনিও হয়ে গেছে। আর তো এবার রুটি ছিল, খেয়াল নেই আমার। তো মামনিকে বললাম রুটি খাবো চা দিয়ে, ঘুগনি করা আছে, থাক খাবো তখন। তো চলো এখন খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো এই দেখো বন্ধুরা, চাটা খেয়ে নিয়েছি, এখন বসে পড়লাম চাল বাছতে। আর দেখো মামনি শাক কাটবে। তো যেহেতু ডাক্তারখানা যাবো বলে তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি, কিন্তু আন্টি এখনও কাজ করতে আসেনি। তো যাই হোক, চালটা এখন বেছে নিই, মামনি শাকটা কেটে নেই, তারপরে রান্নাটা বসিয়ে দিব। নুরাইয়া, তুমি উঠে গেছো? ঘুম হয়ে গেছে তোমার? কি খাবা তুমি সকালে? ম্যাগি খাবা? কর্নফ্লেক্স খাও? তাহলে ম্যাগি করবো? ঠিক আছে, চলো ম্যাগি করে দিই। তো নিয়ে যাচ্ছি ম্যাগি, এখন ম্যাগি করে দেবো। কি করব, শুনবে না কথা, এখন যা বলবে এখন সেটাই করতে হবে। এই দেখো ম্যাগির পানি বসিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি। আর এই দেখো, পুরো ম্যাগি খেতে পারে না, এই যে অর্ধেকটা ছাড়িয়ে নিয়েছি। এইটুকু পারা ম্যাগি খাবে, তাও এটা সবটা খাবে না, নষ্ট করে রেখে দিবে। তোমাদেরকে আমি দেখাবো, দেখবা। আর এতে এখন একটু মশলা দিয়ে দেবো, একটু লবণ দিয়েছি, ও বেশি মশলা খেতে পারে না ঝালের জন্য। সামান্য একটু মশলা দেবো, এখন দিইনি। চলো একটু মশলা দিয়ে দিই। তো অল্প একটু মশলা দিয়ে দিলাম। পানিটা ফুটে গেছে, এখন ম্যাগিটাকে ভেঙে ভেঙে দিয়ে দেবো। তো ম্যাগিটা খুবই প্রিয়, ছোট থেকে, এখন নয়, ছোটই তো হয়ে আসে তার জন্য না। ওদিকে ম্যাগিটা তো বসিয়ে এলাম, তোমরা দেখতেই পেলে। আর দেখো এখন বিছানাটা তুলে নেব। তো মশারিটা তুলতে হবে, চাদরটা আর আজকে রাত্রে তুলবো, এখন আর তুলবো না সকালে উঠে। তো চলো এখন মশারি টশারি সব তুলে নিই। তারপরে ম্যাগিটা এখনও হয়নি, ম্যাগি হবে, তারপরে তখন মেয়েকে খেতে দেবো। আর মামুনি ওইদিকে শাকটা বসাচ্ছে, মামুনি বললো যে শাকটা বসিয়ে নিই তাড়াতাড়ি, যেহেতু আমাদেরকে যেতে হবে আজকে, একটু তাড়াতাড়ি যাব। যতই রোদ গরম থাকুক, তাও আজকে যেতেই হবে, কারণ মেয়ে খাবার খেতে পাচ্ছে না, সবসময় গলা দিয়ে বলছে কেমন কেমন করছে, যার জন্যই। তো হোমিওপ্যাথি ভাবিনি, প্রথমে ভাবলাম তোমাদের ভাইয়া বললো অ্যালোপ্যাথিক দেখাবো, যাকে আমি দেখাই, মেয়েকে দেখাই যাকে। তো তাকে নাম লিখাতে গেলাম কালকে, দিয়ে দুপুরবেলায় এমন টাইমে বললো, তো সেই টাইমে আর হলো না। তো আজকে দেখলাম যে শুধু মুখে ঘা, আল্লাহ রহমতে অন্য কোনো প্রবলেম নেই। তো হোমিওপ্যাথিটাই খাওয়াই। তো প্রথমে একটু হোমিওপ্যাথি দেওয়াটাই উচিত। আর অ্যালোপ্যাথি গেলে তো একদম গাদা গাদা একসঙ্গে ওষুধ লিখে দিবে। আর ওকে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াতে প্রচুর কষ্ট, প্রচুর। আগে তো মানে সে খাওয়াতেই, এখন তাও কোনোভাবে মানে খাওয়াই, ভুলিয়ে ভালিয়ে কত রকম বলি যে একটা জিনিস দেবো, চকলেট দেবো, ললিপপ দেবো, মানে বহুত রকম বোঝাতে হয়, তারপরে হয়তো খাওয়াতে পারি। তাও আবার নিজে আঙুল দিয়ে চেখে দেখবে যে মানে মিষ্টি না তেতো, তারপরে ওষুধটা খাই। তো চলো, অনেক গল্প হলো, গল্প করতে করতে বিছানাও ঝাড়া হয়ে গেল। এখন দেখবো গা ম্যাগিটা হয়েছে কি। তো ম্যাগিটা হয়ে যাবে, তারপরে ওকে খাওয়াবো, তারপরে আবার গোসল করব আমি, মামুনি, মেয়েকেও গোসল করাবো, মানে গোসল টোসল করেই বেরোবো যদি দেরি হয়, তার জন্যই গোসল টোসল করে বেরোলে এসে আর কোনো চিন্তা থাকবে না। তো দেখো একটু পানি খেয়ে নিলাম, আর মামুনি আমার সঙ্গে কথা বলছে। তো যে বাজার যাওয়ার জন্যই, মানে বাজার থেকে, ডাক্তারখানা থেকে একটু বাজারের দিকেও যাবো, কী কী নেবো সেসব কথাই মামুনির সঙ্গে আলোচনা হচ্ছিল। তো দেখি যাই, কী কী নেবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাজারে গিয়ে শেয়ার না করতে পারলেও বাড়ি এসে অবশ্যই করব। আর বাজারে গিয়ে সত্যি ভিডিও করতে আমার একটু মানে লজ্জা লজ্জা লাগে, এখনও নতুন নতুন, তো ওই জন্যই। তো ভবিষ্যতে অবশ্যই
তারপর দেখো এদিকে আলনার কাপড়গুলো সব এলোমেলো আছে, তো ওইগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো কাচবো সেগুলোকে নিচে রেখে দেবো কাচারগুলোকে, আর যেগুলো কাঁচা আছে শুধুমাত্র এলোমেলো হয়ে আছে সেগুলো সবকে গুছিয়ে একটা একটা করে ভাঁজ করে রেখে দেবো। তো মামুনি ওইদিকে থালাতে নুরাইয়ের জন্য ম্যাগিটা ঢেলে নিয়েছে, তো ঠান্ডা হয়ে যাক দিয়ে খাবো। আর রান্না তো তোমাদেরকে বললাম আজকে সেরকম কিছু হবে না, যাবো যদি মাছবালা কাকুটা আসে তো মাছটা নিয়ে নেবো, নুরাইয়ের জন্য একটু ঝোল করে দেবো। তো দেখি মাছবালা আসছে কি। আজকের ভ্লগে কিন্তু আমি তোমাদেরকে সেরকম কিছুই দেখাতে পাচ্ছি না, কারণ ভ্লগটা আমার অনেকটাই ছোট হয়ে আজকে ছোট হবে, আমি জানি, নিজেও জানি, যেহেতু ঘরের মানে সারাদিনের কাজকর্ম এগুলো আমি কিছুই শেয়ার করতে পারবো না। মানে সকালবেলাতে মোটামুটিভাবে কাজ যেটুকু পারলাম সেটুকুই দেখাচ্ছি, আর ওদিকে আন্টিও সব কিছু কাজ করেই গেছে। তো রান্না বান্না সেরকম কিছুই আজকে হবে না, ওই জন্য কিছু শেয়ারও করতে পারছি না। তো জানি না আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদেরকে কেমন লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকেও সাপোর্ট করো। তো চলো কাপড়গুলোকে এখন মেশিনে ভরে দেবো, নুরায়ের ম্যাগিটা বিছানা। আরে দেখো চলে এসছে নুরায়ের পাপা, তো নুরায় ওর পাপাকে মারছে, কিছু আনেনি চকলেট, তার জন্য মানে চকলেট যবার আসবে তবারই ওর জন্য আনতে হবে। তো নিয়ে এসছে মেয়ের জন্য মাছ, তো মাছওয়ালা কাকুটাও নিয়ে এসেছিলো, তো কাকুটার কাছে নিলাম না, কারণ তোমার দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে কিনে চলে এসছে, তো যার জন্য ওর কাছে মাছ নিলাম না বলতে মামুনি নিয়েছে ও ছোটো ছোটো সে খয়রা মাছ যাকে বলে ছোটো ছোটো, তো ওই মাছগুলোই, তো ওটা এখন মামিকে বাছতে দিয়ে এলো, এখন তো রান্না করার সময় নেই, তার জন্য আর ওটাকে আজকে রান্না করবে না, শুধু এখান থেকে 2 পিস মেয়ের জন্য রান্না করে রেখে দেবে মামুনি। মাছটা একদম টাটকা মনে হচ্ছে, দেখো একদম লাল লাল পিস, টাটকা আছে মাছটা। মাথাটাই তো দুনিয়ার বড় দিয়ে দিয়েছে। মেয়ে আবার পেটি খেতে ভালোবাসে না, মাছটা ভালোই আছে টাটকা। তুমি আর কি, তুমি কি পড়েছো চোখে? ললিপপ। তো নুরায়ের বাবার সঙ্গে ঘুরতে গেছিলো এখনই, এই ললিপপ আর এই খাবার লেগে। কেক কইটা, কেক কেক হায় রে কপাল, সব ফেলে দিলা। দেখো রেডি হয়ে গেছি, আর এখন 11:30 বাজছে, 11:35। তো আমাদের রান্না বান্না গোসল সব কিছু হয়ে গেছে, তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তখন বাড়ি এসে রান্নাটা শেয়ার করব। আর এদিকে দেখো কাপড়ও কাচতে দিয়ে মেশিনে কাপড় চলছে, এসে তখন মেলে দেবো। আর এই দেখো নুরায়া বসে বসে এখন জুতো পরছে। হলো তোমার জুতো পরা নুরায়া? হলো, তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি পড়ো। নুরায়া উঠে গেছে কোলে, তো ও তো যাবে কোলে কোলেই। তো চলো এখন যাই, আগে ওষুধটা নেব, তারপরে কিছু টুকটাক কেনাকাটা আছে, তো সেই টুকটাক কেনাকাটাটাও সেরে নেবো। কী নিব না নিব যদি এসে শেয়ার করব, তো সেরকম কিছু কিনবো না, টুকটাক কিছু কিনবো। আর প্রথমে ডাক্তারটা দেখিয়ে নেবো, তারপরে তোকে হ্যালো বলে দাও। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা, যতটা পারবো অবশ্যই শেয়ার করবো। বড়, বিশাল বড়। চলে এসেছি বাড়ি, তো তোমাদের সঙ্গে বাজারে সবটা শেয়ার করতে পারিনি, কারণ এত রোদ গরম, গরমের মধ্যে ভিডিও করে করে বেড়াবো পারছিলাম না। তো কি কি নিয়েছি বাজারে, কি হলো সবই তোমাদেরকে বলবো। তো মেয়ের ওষুধ নেওয়া হয়েছে, ওষুধটা নিতে লাস্টে অনেকটা দেরি হয়ে গেল। আর এই দেখো কেক নিয়েছে, নিয়ে এসে ক্রিমগুলো খেতে শুরু করেছে। তা কেকটা ভালো করে দাও, আমি কেটে দিই, দাও দাও, অমনি করে খেতে হয় না, দাও দাও দাও, আমাকে দাও, ওইভাবে নষ্ট করতে হয় না, এক সাইড থেকে কেটে খাও। হ্যাঁ এ না, কোন দিকে লে, আমি তো ফোন করতে এসেছিলাম এক্ষুনি, এলা এলে লা করে কেক উনি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। সন্ধ্যা এখনও লাগেনি, বাজছে 5:21। তো এই দেখো এই মাছটা বিক্রি করতে এসেছিলো, দিয়ে মামুনি সকালে কিনে রেখেছিল, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ এক জায়গায় যাবো বলে, তোমরা দেখলেই তো, তখন মাছটা রান্না করতে পারেনি। তো মামিকে দিয়ে গেছিলো পরিষ্কার করার জন্য, দেখো কত ছোট ছোট মাছ, তো মামি পরিষ্কার করে এনে দিয়েছিলো, দিয়ে ফ্রিজে ভরে আমরা চলে গেছিলাম। তো এখন এবার মামুনি রান্না করবে। এই দেখো পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছে,
ছোট ছোট করে, যেমন ভাজা আলু হয়। আর অনেকগুলো লঙ্কাও দিয়েছে, আদা রসুন একসঙ্গে মশলার সঙ্গে মাখিয়ে দিবা। তো মাছটাকে ভাজবা না কাঁচাই দিবা? ও তাহলে তাহলে একসঙ্গে মশলা আলু মাছ মাখিয়ে মাছটাকে বসিয়ে দিবে। তো তোমাদেরকে দেখালাম যে দেখায় একটু। মাছটার নাম হচ্ছে ময়া মাছ। তো মাছটা খেতে খুব ভালো লাগে, খেতে খুব টেস্টি মজাদার হয়, মাছের থেকে আলুটাও খুব টেস্ট হয়। তো চলো একটু পরে তোমাদের সামনে আসছি, এখন আর তোমাদের সামনে এলাম না, শুধু মাছটা একটু দেখালাম তোমাদেরকে, শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দেখো প্রথমে আলুটাকে ভালো করে মশলা টশলা মেখে দিচ্ছে, একদম ভালো করে হাত দিয়ে একদম চটকে চটকে দিচ্ছে, যাতে ঝালগুলো মানে বেরিয়ে যায় লঙ্কা থেকে। তো এটা যেহেতু নুরায়া খাবে না, ওই জন্য মামনি ঝাল দিয়েছে, কারণ এই মাছ তো নুরায়া খেতে পারবে না, নুরায়ার মাছ আছে। তো নুরায়ার ওই বড় মাছগুলো ঝোল করেছিল মামনি। আর দুপুরে আমাদের মাছ রান্না করেনি, নুরায়া শুধু 2 পিস, 1 পিস রাত্রে 1 পিস দুপুরের জন্য করেছিল। আর আমাদের সেই কালকের মাথা একটু ছিল, সেটা দিয়ে আমরা দুপুরে ভাত খেলাম। তো তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করেনি। তো ছিল হচ্ছে মাছ, ওই মাথা, আর ছিল শাক। কী শাক ছিল? চাউলি লোটের শাক সেদ্ধ করেছিল, আর ছিল আলু ভর্তা, পটলের ভর্তা, আর ওই তরকারি ছিল আজকে। আর দেখো এখন এটা রান্না করবে, যেটা রাত্রে খাওয়া হবে আমাদের, চচ্চড়ি। আর নুরায়ার তো মাছ রান্নাই করা আছে। আর দেখো এখানে চা বসালাম, চাও হয়ে গেছে, ফুটে গেছে। কে ফোন করছে? আজকে ব্লগে সেরকম আমি কিছুই দেখাতে পারলাম না, তো ব্লগটাও শেষ করবে এবার। তো তার আগে দেখাই যে দেখো ভাত বসালাম, দেখো ভাত বসিয়ে দিয়ে সেই খয়রা মাছগুলো রান্না করে নিয়েছে, তো ওইটাই আছে। আর ভাত আর তরকারি কিছুই করব না। আর মেয়েরও মাছের ঝোল আছে, 1 পিস কাঁচা মাছের ঝোল। আর আমাদের হচ্ছে এই যে একটু মামি থেকে দিয়েছি, তার জন্য এখান থেকে তোমরা হয়তো ভাবে আমরা খেয়েছি, খাইনি, এটা মামি থেকে দিয়েছি, কারণ মামি বেছে সব কিছুই করেছে মামি। রাতের খাবার। আর মেয়ে তো এই মাছ খাবে না, মেয়ের মাছের ঝোল আলু সেদ্ধ দিব, আর আমাদের ওই মাছে আলু আছে, আমরা ওইটাই খাবো। আর তোমাদের দাদা ভাই খাবে মুড়ি, তো ওর জন্য ভাতে আলু ভরে দিয়েছি, নিয়ে ওই সেদ্ধ আলু তরকারি যেরকমভাবে করি সেটাই করে দেবো, এটা দিয়ে মুড়ি খাবে, শসা দিব, আর কিছুই না। তো ভাবছিলাম তোমাদেরকে একদিন শাড়ি কালেকশনের ভিডিও আমি করব, তা যদি তোমরা চাও আমি শাড়ি কালেকশনের ভিডিও করি, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও, তখন আমি শাড়ি কালেকশনের ভিডিও তোমাদেরকে দেবো। তো ঠিক আছে, আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই, খুব ছোট্ট ভ্লগ হলো আজকের। তো চেষ্টা করবো কাল থেকে ইনশাল্লাহ একটু বড় ভ্লগ দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর একটা কথা বলি, যদি আমার ভ্লগ ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে।